বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মা মেয়ে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত, তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। থাকলে কে ভাগ দিতে মানে না, সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। আমি দোয়া করতেছি বাবা, তুমি সারা বিশ্বের মধ্যে 1 নম্বর পকেটে দিতে পারবা। তোমার ওই কি বই আছে না, বইতে নাম উঠে যাবে। বিয়ের পর তোমার আমি দুবাই নিয়ে যাবো। আমি যতটুকু জানি আপনি দুবাইতে ভিক্ষা করেন, তাই না? না মানে এখান থেকে বিভিন্ন রকম সাউন্ড আসে, তো সাউন্ড শুনে ভাবছিলাম যে এখানে কেউ একজন থাকে, খুব জ্ঞানী গুণী একজন লোক থাকে আর কি। অবশ্য আঙ্কেল আন্টি আরে দেখি পছন্দ করে ফেলছে। আমার তো প্রথম চিনতে পারে নাই, যে চশমাটা খুলেছি চিনে ফেলছে। বিভিন্ন রকম পেশা আছে, একদম প্লেন চালানো যেমন কঠিন কাজ, আর ভিক্ষে করা তেমন সবচেয়ে সহজ কাজ। হাতটা রেখে বাড়ায় দাও, একটু মুখটা কাছে কাছে করে, আল্লাহ বলো, 5 টাকা পেয়ে যাবা। আমি কেন বুঝাবো? তোমার তো তুমি যা বুঝা বলো। আজব তো, তুই আমার বোন। আরে বোন হিসেবে বাইরে প্রতি তোর একটা দায়িত্ব আছে না? আচ্ছা তুই কি চাস আমি ভিক্ষা করি? আরে আব্বা মনে হয় জীবন আমার কথা শুনছে। আব্বা জীবন আমার কথা শুনে না, শুনবেও না। অতএব তোমার কথা তুমি জানো। আমি তোমার ফ্রিতে একটা অ্যাডভাইস দিতে পারি। এই কথাটা তুমি সরাসরি আম্মাকে জানাও, কারণ পৃথিবীতে আম্মাই একমাত্র মানুষ যার আব্বা ভয় পায়। থাক, তোর হেল্প আমার লাগবে না। তুই যদি আবার কোনোদিন আমার কাছে হেল্প চাইতে আসিস, সেই দিন আমি তোরে অভিজ্ঞতা দিতে পারি। ভাইয়া কি বাইরে যান? কি? না আমরা বাইরে যান। না আমি ঘরের ভিতরে যাইতেছি, সমস্যা আছে তো কোনো? ভাইয়া আল্লাহকে বাইসলামি করেন কেন? তা আপনি কি আমার লাগে ফাইজলামি করেন? আমি কি আপনার বেয়াই? হ্যাঁ, আমি উপরিতে নামছি, আমি কি তাহলে কি বাসায় যাইতেছি না বাইরে যাইতেছি, এটা আপনি বোঝেন না? নাকি আমার লাগে ফাইজলামি না করলে মোহের মধ্যে আমার চুল কাচুল কি করে? কি না মানে ভাইয়া আপনার লগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, সেই জন্য আপনার লগে একটা কৌশল বিনিময় করলাম আর। এই সোলা, আমি কি এবারে মেহমান যে আমার লাগে কুশল বিনিময় করতে আসো? ফাও কোনো ধরনের পুরসা লাগে আমার সাথে তুমি করার চেষ্টা করবা না, ঠিক আছে? এখন বলো তোমার কি গুরুত্বপূর্ণ কথা শুনি, বলো। আচ্ছা ভাইয়া, জব্বর ভাইয়ারা যে আঙ্গ বাড়ির মালিক মানে কাকা জুতা দেখছি, এই ব্যাপারে আপনি কিছু জানান নেই? বাড়িওয়ালা জুতা দিয়ে পিটিয়েছে মানে? এই কি ফালতু ধরনের কথা বলতেছে এগুলা? হ্যাঁ, এই কিল্লে গিয়া বাড়িওয়ালা জব্বারের কিল্লে কি জুতা দিয়ে পিটাবি? না মানে কাকা কিলে হাতের জুতা দেখিরছে, সেটা তো আর কই থাকতাম না। তবে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাইছে, আপনি এই ব্যাপারে কিছু জানেন টানেন নি? সত্যি সত্যি যদি আরে পিটাইতে এই খবর আমার কাছে চলে আসতে, বিকজ এসব কথা আমারে বলে। তোমার এই কথার মধ্যে একটা গেরিঙ্গি প্যাস আছে, আমার বললে ফেলাও। না ভাইয়া, ব্যাকে ব্যাক কথা কয় না। হাতের যে জুতা দেখছে এটা কখনো স্বীকার করতো না, কারণ সেই স্বীকার করবো অন্য কথা। দুনিয়াতে এমন মানুষ বহুত আছে, কাকা যে হাতের জুতা দেখছে এটা তো আমি আপনারা লেখি দিতে পারবো, 100% গ্যারান্টি বলতে পারবো। তুই মানে কিভাবে 100% গ্যারান্টি দিয়ে কথাটা বলতে পারলাম? কাকা যখন ওনাকে জুতা দিয়ে গেড়ে, তখন একজন ভিডিও করছে, এই ভিডিও আবার ইন্টারনেটে ছাড়ে দিছে, এখন তো বেকার হাতে হাতে। এই তুমি কি এই ভিডিও নিজে দেখছো? না আমি দেখি না, তবে অনেকে দেখছে। ভাইয়া আপনার যদি বিশ্বাস না হয় আমরা সরাসরি কাকাকে জিজ্ঞেস করতে না হয়।
চাচারদারে জিজ্ঞেস করা লাগবে না, তুমি হলো চাচার ডাইনার মাওয়াত সব কিছু। তুমি এখন পুরো জিনিসটা আমার কাছে খুললে বল, মানে তুমি একটা কথা বলছো, আমি সেটা অবশ্যই বিশ্বাস করতেছি। এই একমাত্র সুযোগ, এই সুযোগে জব্বারের ভাবটা এককালে মাটির লগে মিশাই ফেলতে হবে। সুযোগ বারবার পাওয়া যাবে না। ভাইয়া আপনি কি ভাবতেছেন? না মানে কি ভাবেন আর? না, আমি কিছু ভাবতেছি না। আমি ইয়াকুব, আমি তোমাকে দুটো কথা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে। পাখি, পাখি বিশ্বাস করো পাখি, আমি তোমাকে নিয়ে হাজারবার স্বপ্ন দেখেছি। আমি তোমাকে নিয়ে হাজারবার স্বপ্ন দেখেছি পাখি। তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, আমাদের জোড়া বাচ্চা হয়েছে। সেই জোড়া বাচ্চা নিয়ে আমরা সাফারি পার্কে বেড়াতে গিয়েছি। ওখানে আবার ক্যাঙ্গারুর একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটা এরকম এরকম করে লাফাচ্ছে, আমরা সেদিকে তাকিয়ে আছি। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের একটা বাচ্চা হারিয়ে গেছে। তখন তুমি অনেক কাঁদবে, আমি তোমাকে সান্ত্বনা দেব। এরকম একটা স্বপ্ন তুমি ভেঙে দিও না পাখি, ভেঙে দিও। মানুষের কারবার, এটা কি পাগলের বাড়ি নাকি? ইয়াকুবের বাচ্চা রে। আপনি কাক পাগল করতেছেন? দেখারে কোনো অত্র অঞ্চলের মানুষ গরু কিচ্ছুই তো নাই। আপনিও তো এখানে গীতা কি কইতাছেন, পাগল হইছেন নাকি? আপনারা চেরা আর কানে কমুয়া। ও স্টপ, স্টপ ইট। আপনি যদি আর একটা ফালতু থাক থাক, আমি গরম হবো না, কারণ সেটা দেওয়া মানে এরা দেওয়া। শোনেন ভাই, আপনি যদি আমার পরিচয়টা শোনেন, বিশ্বাস করেন না হলে ক্লাস কিনে গিয়ে দেবেন কা। আমি হইলাম এই বাড়ির একটু গর্বিত বাড়াইটা, আমাকে নিয়ে কিন্তু বেশি গর্ব করে। আমি হইলাম ওই ফিল্মের আপকামিং সুপারস্টার। ও আচ্ছা আচ্ছা, আপনি সুপারস্টার। তাহলে আপনি এবার পাগলের মতো বিল্ডিং এর মধ্যে কার সাথে একলা একলা কথা বলতেছিলেন? নায়িকার সাথে না, মানে আমি একটু রিহার্সাল করতেছিলাম। হয়েছে কি শুনে, 4-4টা ছবির ডিরেক্টরের সাথে আমার পরিচয় হয়েছে। পরিচয় হয়েছে মানে মানে অনেক দূর আগায় গেছে। 4টা ফিল্মে শুটিং হবে, তো 4টাতেই আমি আমি কিন্তু মূল ক্যারেক্টার, মানে আমি হলাম মূল হিরো। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, সরি সরি, আপনি আপকামিং চারটা ছবির হিরো। আমি সরি, আপনার লগে দুর্ব্যবহার করছি, আমি বুঝতে পারি না হিরো সাহেব, সরি সরি। ওকে ডান, আমি মাইন্ড করিনি। তো ভাই সাহেব, আপনি কি, আপনাকে তো চিনলাম না। ও আমি কে? আমি বলতে পারেন বাড়ির সূত্রে এই বাড়ির মালিক। এই বাড়ির যে মালিক সে আমার মামা হয়, আমি তার আদরের বাইক না, বুঝছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রতিদিনই দেখা হবে ইনশাল্লাহ। আসলে সুপ্ত বাসনা ছোটকাল থেকেই ছিল, মঞ্চে বা স্কুলে, তারপর ওই যে আমাদের এখানে যাত্রা টাত্রা হইতো, সেখানে টুকটাক ফাট করছি, মানে আছে আর কি, অভিনয়ের শখ আছে। তো আপনি দেখলাম যে ছবির সাথে জড়িত, তো আমার একটু শখ আছে আর কি, করা যাবে নাকি? বুঝতে পেরেছি। মানুষ মানে মানুষ দিন রাত 24 ঘন্টা অভিনয় করছে, তারপরও পর্দায় অভিনয় করার একটা লোভ আছে, অসুবিধা নেই। ডিরেক্টর আমার নিজের লোক, রাইটার তো বলতেই হবে না, একদম কাছের মানুষ। আমার ছবির মধ্যে সম্ভবত একটা কামের ছাড়ার অভিনয় আছে। আপনার হয়তো একটু কামের ছেড়ে ফিট করে তুমি একটু গান দেবেন, তাহলে কিন্তু আপনিও হিরো, বুঝছেন না? হ্যাঁ, কমেডি হিরো। কি খুশি তোরা? হ্যাঁ খুশি, হইলেও খুশি, না হইলেও খুশি, ওয়াট করতে পারতেছি। তা ভালো কথা, আপনি এখানে পাগলের মতো একলা একলা কি তা করতেছেন? আপনি ছাদে যাইতে পারতেন, আপনি কেন এখানে কেন? না, আসলে হয়েছে কি ভাই,
রুমের মধ্যে রিহার্সেল করলে আর দুটো পাগল আছে তো ওরা খুব মাইন্ড করে ওই সমস্ত গেরো গেরো সারো সারো আপনার সাদে যা করেন গা তো সাদে যাবো কি আমার ভিতরে তো মনে করেন কি যে আইসা গেছে ডায়লগ আইসা গেছে তো এই জন্য ইহিনি দিতেছিলাম এর নাম হলো রিহার্সেল ও আচ্ছা কাউরে পাইতেছে না আপনি যদি কিছু মনে না করেন আমার সাথে রিহার্সেল করতে পারেন সত্যি আপনি আমাদের রিহার্সাল করবেন তাহলে তো ভাই খুব ভালো হয় কিন্তু আপনি পারবেন আমার হাতে মিলা মিলা রাখবেন আর দেখেন কিতা করতে হইব কোন দেখি দেখি চেষ্টা করিয়া দেখি শুনে মনে করেন যে এটা কিন্তু বিশ্বাস করে করা লাগবে এমনি করলে হবো না মনে করেন কি যে আপনি সিনেমার বিলেন ও আচ্ছা আমি ভিলেন নাকি তাহলে তো একটা বাপটা আপনি দেখবো ভিলেনের বাপ আপনি দেখবো না আচ্ছা মাইকটা খাইবো কি এগুলো আপনি জানেন না শুনে ফিল্মে বিলেনের জন্ম হয়েছে খালি মাইক ফান দিকে নায়িকা যদি চোখ না থাকে আর যদি মাঙ্গা থাকে নায়িকা যদি থাকে তাও বিলেনের একমাত্র দায়িত্ব খালি মাইক দেখবে ঠিক আছে না তাহলে ভিলেন মাইক দেখবো হ্যাঁ শয়তান আপনি আমার বান কে ছবির প্রথম দিকে তো খালি নায়ক মাইর খায় পরে সে ভিলেনদের মারিয়া চেঁচা করিয়া দেয় মারিয়া ফেলা এখন হলো ছবির প্রথম দিক ঠিক না আছে? ভাই এটা কিন্তু ইংরেজি ছবি না এটা বাংলা ছবি বাংলা ছবি এটা বিলেনের দায়িত্ব খালি মাইক খাওয়া ঠিক আছে শয়তান তুই আমার কি ভাই বাংলা ছবি করি না ইংরেজি ছবি এখন আমি কইতাছ না শুরু করছি পাহাড়ি ঝর্ণা আয়না তুমি হারুনের আয়না এলে লে 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 লাইলা লাইলা বাহ তোমার কাছে খুব সুন্দর লাগতেছে ফাইন লাগতেছে একদম নায়ক নায়ক মনে হইতেছে থ্যাংক ইউ তো আমার নায়িকা কই নিচে ক্যান্ডেলে ওয়েট করতেছে হ্যাঁ মানে মানে বুঝো না হ্যাঁ মানে তো খুব সহজ এইটা একটা পাগলও বুঝবো যে তুমি এরকম সাইজা গুজা কোনায় যাইতেছ কই যেতেছি মানে অফিসে যেতেছি আর এটা তো আমার ইউনিফর্ম প্রতিদিন তো এটা পরেই যাই প্রতিদিন যাওয়ার মধ্যে আমাদের কোনো উদ্দেশ্য থাকে না তাই আজ যে যাওয়ার মধ্যে তোমার যে উদ্দেশ্য আছে এটা আমি তোমার চুল আশ্রমের স্টাইল দেখে কিন্তু বুঝি ফেলাইছি আর যেরকম করে তুমি পারফিউম মারতেছো গায়ের মধ্যে মনে হচ্ছে জীবনের সব পারফিউম একত্রে মারতেছো কি কাহিনী কি কও কও আমার মনে হইতেছে তুমি পাগল হয়ে গেছো তুমি শুধু শুধু আমার সন্দেহ করতেছো মোটেই সন্দেহ করতেছি না আমি ঠিক মতো দিচ্ছি আমার মনে যে কামড় দিতে সেটা একটা ঠিক আমার ধারণা কখনো ভুল হইতে পারে না ইসিরি, আমি কসম করতেছি ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই আইসো এই তুই কি মনে করছিস হ্যাঁ তুই কি মনে করছিস যে তুই কসম করে তোর ব্যাগ কথা বিশ্বাস করুন কেন হ্যাঁ আমি কি তাহলে অফিসে যাবো না খবরদার অফিসের নাম লইলে একটা তোর গলা কাটে হেলেন কট খুল তোর অফিসের গুষ্টি গিলাই মাথা ঠান্ডা এই, মাথা ঠান্ডা করো মাথা আমার গরম হয়েছে কট খুল তুই তাই কো তাই খোল মানে গলা ফাটি দিব তোর আর খুলতেছি আমি খুলতেছি। অফিসের গুষ্টি গিলাই কর শাট কর এই কোন অফিসে দেখছিল তুই কি মনে করছিস তুই আসছো কেন ফাঁকি দিবি হ্যাঁ তুই প্রেম করে ভাবি আর কিছু দেখতেন না হ্যাঁ বল বল বুঝতে যাইব সেটা আমাকে বাইরে এক ঠ্যাং দিবে ইচ্ছা আজ তোর ঠ্যাং কাটে লাগে আমি কেন এর ভালোবাসে বিয়ে করছিলাম হ্যাঁ যদি জানতে পারে যে আমার চাকরি নেই আমার মেয়ে ভালো জুতার গন্ধ যদি ছড়ায় তাহলে তো খবর আছে জান তোমার কথা তো মাকে বলেছি এই তোর মা কি বলে মা জানতে চেয়েছে তুমি কি করো তোমার বাবা কি করে
আমার আব্বাই কি করে, মানে আমরা কোথায়, আমাদের বাড়ি বরিশাল, আমাদের বাড়িতে 10তলা বিল্ডিং আছে, এটা তুমি বলো নাই? সেইটা বলেছি, মা তোমাকে নিয়ে যেতেও বলেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার বাবা। তোমার বাবার সমস্যা কি? সমস্যা সে? আরে বাবা নাকি তার কোন বন্ধুকে ছোটবেলায় কথা দিয়েছে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। তুমি হাসতেছো কেন? মানে আমার বিয়ে হয়ে যাবে এজন্য তুমি হাসতেছো? সেই কারণে আসতেছি না। তোমার আব্বা বোধহয় জীবনে প্রচুর বাংলা সিনেমা দেখছে না? এটা কেন মনে হলো তোমার? না মানে বাংলা সিনেমার কাহিনীটা তুমি দেখো না, যে এই যে তোমার আব্বার যে কাহিনীটা, এই কাহিনীটা প্রচুর বাংলা সিনেমায় দেখা গেছে, এই জন্য বললাম আর কি। তুমি অনেক বাংলা সিনেমা দেখেছো তো এই জন্য এই ধরনের কথা বলতেছো। এখন প্রবলেম যখন হয়েছে প্রবলেম ফেস করো। আমি বলি কি তুমি বাবার সাথে যে একটু তাড়াতাড়ি দেখা করো আর বাবাকে তোমার আয়ত্তে নিয়ে আসার ব্যবস্থা করো। আরে বাবারে, তোমার মায়ের লগে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। তোমার মাই যেহেতু তোমার পক্ষে আছে, তোমার মাই দেখবা তোমার আব্বার আসতে করে আমার পক্ষে নিয়ে আসবে। তুমি প্লিজ দ্রুত তোমার মায়ের লগে আমার দেখা করার ব্যবস্থাটা করে দাও। সেই ব্যবস্থা আমি করতেছি, তার আগে তুমি বলো তুমি আমার সিনেমার কি করলা? আরে অলরেডি তো আমি এক ডিরেক্টরের সাথে কথা বলছি, সে তোমার দেখতে চাইছে। সত্যি? তাহলে চলে যাই। না না না, মানে বলার সঙ্গে সঙ্গে যদি তোমার নিয়ে যায় তাহলে সে তোমাকে অবমূল্যায়ন করতে পারে। আমাকে মূল্যায়ন করার কি আছে? আমি কি সুপারস্টার নাকি তুমি আমার কাছে নিয়ে যাও? না না ঠিক আছে, মানে আমি কালকে ফোন করছিলাম, উনি একটু আউটডোর শুনে গেছে বান্দরবনে, মানে 2 দিনের মধ্যে ফিরে আসবে। ফিরে আসলে আমি তোমার সাথে নিয়ে যাবো। প্রমিস? হ্যাঁ হ্যাঁ প্রমিস। তোমার তো প্রমিস কি আছে, সত্যি কথা। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আসি। আচ্ছা ভাইয়া, জব্বর ভাইয়া আছেন? তো জব্বর ভাই তো নাই, কি সমস্যা? না সমস্যা তেমন কিছু না রে। আচ্ছা ভাইয়া, আমার কাছে কি ওই ভিডিওটা আছে? এই স্যাংরা, এই তুমি কিন্তু দিনে দিনে ফালতু হয়ে যেতে চাও। আচ্ছা এই কোন ভিডিওটা, মানে কোনটা খুঁজতে চাও তুমি? না মানে জব্বর ভাইয়ারে যে এবারই মালিক মানে আঙ্গ কাকা জুতাতে হিটছে, এটার ভিডিও আছে আমার কাছে। একটা থাপ্পড় মারমু সোজা মঙ্গল গ্রহ চলে যাবে, জীবন আর ফেরত আসবে হারবে না। ফাজিল কোনার কার, তুমি আমার তো ফাজিল করতেছো না? ভাইয়া আমার লগে পাইছে আমি করতাম কি না? ও ভালো কথা, আপনার মনে হুরা ঘটনা জানেন না কেন? কি কি জানি না। জব্বর ভাইয়ারে যে কাকা জুতাতে হিড়ি, এটা আবার ভিডিও করছে, এটা আবার ইন্টারনেটে ছাড়ছে। হ্যাঁ স্যাংরা, এই ফলস কথাটা তোমাকে কেটে কইলো? ওমা ওটা কি কন? এলাকার ব্যাকে জানে, ব্যাকের মোবাইলে আছে। এখন এটা তো ইন্টারনেটে ছাড়ছে, আর তো আবার এই মোবাইলে ইন্টারনেট চালানো যায় না রে, বুঝছেন? ইয়াল্লাই আপনার কাছে আইছি, আমার মোবাইলে ইন্টারনেট আছে নি, যদি থাকে তাহলে ভিডিওটা দেখতাম রে। ভাইয়া কি ব্যাপার, আমরা হুট করে চাবি গেছেন কিনলে? কেউ বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।